হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা প্রাণীবাচক ও বস্তুবাচকের এইটি ওইটি এর একবচন, দ্বিবচন, বহুবচনী রূপ কীরকম হবে এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে সাঁওতালি ভাষা শেখা নিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রাণীবাচকের ক্ষেত্রে যে এ কে হয়, এ কে হয় এর অর্থ হয়ে গেল নুইদ অকয় কানায়, নুইদ অকয় কানায়। এই অর্থাৎ নুইদ, কে অর্থাৎ অকয়, যেহেতু প্রথম পুরুষের একবচন সেক্ষেত্রে কানায় হয়েছে, তো হয়ে গেল নুইদ অকয় কানায়। আবার দ্বিবচনের ক্ষেত্রে যে এরা দুজন কারা, এরা দুজন কারা, সেক্ষেত্রে এর অর্থ হয়ে গেল যে নুকিন্দ অকয় কানাকিন, নুকিন্দ অকয় কানাকিন। এরা সেক্ষেত্রে নুকিন্দ, কে অর্থাৎ অকয়, যেহেতু দ্বিবচন সেক্ষেত্রে কানাকিন হয়েছে, তো হয়ে গেল যে নুকিন্দ অকয় কানাকিন। আবার বহুবচনের ক্ষেত্রে যে এরা কারা, এরা কারা অর্থাৎ এর অর্থ হয়ে গেল যে নুকুদ অকয় কানাক, নুকুদ অকয় কানাক। এরা অর্থাৎ নুকুদ। কারা অর্থাৎ অকয়, যেহেতু বহুবচন কারা সেক্ষেত্রে কানা ক হয়েছে, তো হয়ে গেল যে নুকুদ অকয় কানা ক। এবার ওই এর ক্ষেত্রে ওরা, ওই এর ক্ষেত্রে প্রাণীবাচকের ক্ষেত্রে যে ও কে, ও কে অর্থাৎ হানিদ অকয় কানায়, হানিদ অকয় কানায়। আবার দ্বিবচনের ক্ষেত্রে যে ওরা দুজন কারা, ওরা দুজন কারা, হানকিন্দ অকয় কানাকিন, হানকিন্দ অকয় কানাকিন। আবার বহুবচনের ক্ষেত্রে যে ওরা কারা, বহুবচনে ওরা কারা, সেক্ষেত্রে এর অর্থ হয়ে যাবে যে হানকুদ অকয় কানাক, হানকুদ অকয় কানাক। এবার বস্তুবাচক ক্ষেত্রে যদি হয় যে এইটি কি, এইটি কি, সেক্ষেত্রে এর অর্থ হয়ে যাবে নোয়া, নোয়াদ চেত কানা, নোয়াদ চেত কানা। এইটি অর্থাৎ নোয়াদ, কি অর্থাৎ চেত, আর যেহেতু প্রথম পুরুষের একবচন আছে সেক্ষেত্রে কানা। বস্তুবাচকের ক্ষেত্রে কিন্তু কানা, আর প্রাণীবাচকের ক্ষেত্রে ছিল কানায়। তো এটি বস্তুবাচকে এটি হয়ে গেল যে নোয়াদ চেত কানা, নোয়াদ চেত কানা। আবার দ্বিবচনের ক্ষেত্রে যদি হয় যে এই দুটি কি, এই দুটি কি, সেক্ষেত্রে এর অর্থ হয়ে যাবে নোয়াকিন্দ চেত কানা, নোয়াকিন্দ চেত কানা। আবার বহুবচনের ক্ষেত্রে যদি হয় যে এইগুলি কি, এইগুলি কি, সেক্ষেত্রে এর অর্থ হয়ে যাবে নোয়া ক দ চেত কানা, নোয়া ক দ চেত কানা। একই রকম ওইটির ক্ষেত্রে যদি হয়, ওইটির ক্ষেত্রে, সেক্ষেত্রে ওইটি কি, ওইটি কি, তখন এটি হয়ে যাবে যে অনাদ চেত কানা, অনাদ চেত কানা। আবার দ্বিবচনের ক্ষেত্রে যদি হয় যে ওই দুটি কি,
ওই দুটি কি? তখন এর অর্থ হয়ে যাবে ওনা কিন্দ চেত কানা, ওনা কিন্দ চেত কানা। এবার বহুবচনে যদি হয় যে ওইগুলি কি, ওইগুলি কি, সেক্ষেত্রে এর অর্থ হয়ে যাবে ওনা কদ চেত কানা, ওনা কদ চেত কানা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিয়ে দেবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। যারা সাঁওতালি ভাষা শিখতে ইচ্ছুক বা সাঁওতালি ভাষা শেখার ইচ্ছা আছে, তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জোহার গে।